যারা এর আগের এপিসোডগুলো এখনো দেখেন নাই তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে, সেখান থেকে দেখে আসুন। এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় সিরাইচি বাসায় বসে থাকে এবং সিরাইচের আম্মু তাকে বলে তুমি বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসো, না হলে রাতে রান্না করব না। এবং সিয়েতাও বলে আমিও তোমার সাথে যাব। এবং তারা দুজন বাজার করার জন্য বেরিয়ে পড়ে এবং বেরিয়ে সিয়েতা সিরাইচিকে বলে আমাকে চকলেট এবং আইসক্রিম কিনে দাও, এবং সিরাইচি দুইটার জন্যই মানা করে দেয়। এটা শুনে সিয়েতা মন খারাপ করে। আর অপরদিকে কুবোর বড় বোন এবং সাকিক বাজার করতে যাচ্ছে, কারণ তারা কালকে পিকনিকে যাবে। পিকনিকে যাওয়ার জন্য বাজার করতে হবে, সেই জন্য তারা বাজার করতে যাচ্ছে। এবং কুবোর বড় বোন বলে কুবো তুমি কি কালকে আমাদের সাথে রান্না করবে? এবং কুবো মানা করে দেয় আর বলে আমি রান্না করতে পারি না। এবং সাকি বলে আমি তোমার সাথে রান্না করতে চেয়েছিলাম, যা হোক সমস্যা নেই, তুমি আমার বানানো রান্না খেও, তাহলে আমি খুশি হব। আমি রান্নাটি ভালো করার জন্য অনেক চেষ্টা করব। এবং কুবোর বড় বোন বলে আমিও চেষ্টা করব। তারপরে তারা বাজার করার জন্য চলে যায় এবং বাজারে গিয়ে তারা বাজার করতে থাকে। তখনই কুবো বলে আমি একটু ওই দিক থেকে আসছি, এবং সাকিও বলে আমিও ওই দিক থেকে ঘুরে আসছি। এবং কুবোর বড় বোন বলে ওইদিকে কি আছে যে তারা ওইদিকে যাচ্ছে, এবং সে তাকিয়ে দেখে সেখানে সিরাইচি রয়েছে এবং সিরাইচি অনেকগুলো আলু নিয়েছে। এবং কুবো সিরাইচির পিছ থেকে গিয়ে সে তাকে বলে হ্যালো, এবং সেখানে সাকিও চলে আসে এবং সাকিকে দেখে সিরাইচি হাই বলে এবং সে তাকে বলে তুমি তাকে হাই বলো, কিন্তু সে তা কোনো কিছু বলে না, তাকেই দেখতে থাকে। পিচ্ছি অল্প বয়সে প্রেমে পড়ে গেছে এবং সে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে সিরাইচির পিছনে লুকিয়ে পড়ে। এবং সাকি সিরাইচিকে বলে এটা কি তোমার ছোট ভাই? এবং সিরাইচি বলে হ্যাঁ। এবং সাকি সে তাকে হ্যালো বলে, কিন্তু সে তা কোনো কিছু বলে না, তার গোটা মুখ লাল হয়ে গেছিল। এবং কিছুক্ষণ পরে সে সাকির কাছে যায় এবং সে তার পছন্দের রক বলটি তাকে দেয় এবং সিরাইচি বলে এটা তার পছন্দের রক বল। এবং সাকি সেটা নিয়ে নেয় এবং নিয়ে তাকে ধন্যবাদ জানায়। এবং সাকির সামনে তাকিয়ে দেখে কুবো এবং সিরাইচি অদ্ভুত মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে এবং সে দেখে কুবোর বোন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে। তারপরে কুবোর বড় বোন সিরাইচের কাছে আসে এবং বলে তুমি তো বাস্কেট ভরতে অনেক ভালো পারো, তুমি কি আমাদের বাস্কেটটাও ভরে দেবে? এবং সিরাইচিতে রাজি হয়ে যায় এবং তাদের বাস্কেটটি ভরতে সাহায্য করে। তারপরে কুবোর বড় বোন সিরাইচিকে বলে তুমি এবং সিয়েতা কালকে কি ফিরে আসো? এবং সিরাইচি বলে হ্যাঁ আমরা ফিরে আসি। এবং এটা শুনে কুবোর বড় বোন তাদেরকে পিকনিকের জন্য ইনভাইট করে দেয় এবং কুবোর বড় বোন কুবোর কাছে গিয়ে বলে এখন তো তুমি আমাদের সাথে রান্না করবে তাই না? এবং কুবো বলে তুমি চুপ করো। এবং আমাদের নেক্সট সিনে দেখানো হয় কুবোর বড় বোন সাকির কাছে আসে এবং তাকে বলে এদিকে এসো কিছু দেখো। এবং সে গিয়ে দেখে কুবো রান্না করার চেষ্টা করছে। এইটা দেখে সাকি তাকে সাহায্য করার জন্য যায় এবং সে বলে এইভাবে পেঁয়াজ কাটতে হয় না, পেঁয়াজ শুধু এইটুকু ছিললেই হবে, এবং তাকে কাটার জন্য দেয়। এবং সে দেখে কুবো অনেক ভয়ঙ্করভাবে পেঁয়াজটি কাটছিল। এটা দেখে সে বলে আরে এটা এভাবে কাটে না, এবং সে তাকে পেঁয়াজ কাটা শিখিয়ে দেয়। এবং সে যখনই পেঁয়াজ কাটতে যাবে সে পেঁয়াজ কাটার বদলে সে তার আঙ্গুল কেটে ফেলে এবং সে তার আঙ্গুলে ব্যান্ডেজ করে নেয়। এবং সাকি বলে তোমার রান্না করার দরকার নেই, আমি রান্না করছি। এবং কুবো মন খারাপ করে বসে থাকে এবং সেখানে কুবোর বড় বোন আসে এবং বলে কি হয়েছে? এবং সাকি বলে সে পেঁয়াজ কাটতে গিয়ে তার আঙুল কেটে ফেলেছে, সেজন্য আমি তাকে রান্না করতে দিইনি। এবং কুবোর বড় বোন বলে আরে তাকে চেষ্টা করতে দাও, সে চেষ্টা করতে করতে আস্তে আস্তে শিখে যাবে। এবং কুবো খুশি হয়ে যায় এবং তাদের সাথে রান্না করতে লাগে। তারপরে রান্না করার শেষে সে দেখে রান্নাটি অনেক ভালো হয়েছে এবং সাকি বলে এটা আমাকে একটু টেস্ট করাও। এবং কুবো তাকে একটু টেস্ট করায় এবং দূরে থেকে কুবোর বড় বোন বলে সে হয়তো এটা সর্বপ্রথম অন্য কাউকে টেস্ট করাতে চেয়েছিল। তারপরে নেক্সট সিনে আমাদের দেখানো হয় তারা সবাই পিকনিকে চলে আসে এবং সেখানে গিয়ে তারা বলে ওয়াও এখানকার ফুলগুলো তো অনেক সুন্দর, আমার এখানকার ফুলগুলো অনেক ভালো লাগে। এবং তখনই সিরাজের পেট থেকে আওয়াজ চলে আসে যে তার ক্ষুধা লেগেছে এবং সে কুবোকে বলে সরি। এবং কুবো তাকে বলে তোমার কি খিদে লেগেছে? এবং সিরাইচি বলে সরি, আমি বাসা থেকে খেয়ে আসে সেজন্য আমার খিদে লেগেছে। এবং কুবো বলে তুমি কি আমার হাতের রান্না খাওয়ার জন্য এত এক্সাইটেড যে বাসা থেকে খেয়ে আসোনি? তখনই কুবোর বড় বোন তাদের দুজনকে ডাকে এবং তারা সবাই খাওয়া দাওয়া করতে বসে এবং কুবোর বড় বোন সিয়েতাকে খাবার খাইয়ে দেয় এবং সিয়েতা সেটা খেয়ে অনেক খুশি হয়। তারপরে সাকিও সিয়েতাকে খাওয়ার জন্য দেয় এবং সাকি অনেক মজা করে সেগুলা খেতে থাকে। আর এদিকে সিরাইচি হ্যামবার্গার দেখতে থাকে, কিন্তু সেটা একটু দূরে হওয়ার কারণে সে সেটা নেয় না। এবং কুবো তাকে হ্যামবার্গার তুলে দিয়ে বলে তুমি এটাই খেতে চাচ্ছিলে তাই না? এবং সিরাইচি বলে তুমি কিভাবে জানলে? এবং কুবো বলে তুমি প্রথম থেকেই সেটার দিকে তাকিয়েছিলে, সেজন্য আমি বুঝতে পেরে গিয়েছি। এবং সিরাইচি হ্যামবার্গারটি খেয়ে বলে ওয়াও এটা তো অনেক সুস্বাদু হয়েছে। এবং এটা শুনে কুবো একটু খুশি হয়। আর এইদিকে কুবোর বড় বোন একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে এবং সে সিরাইচির কাছে এসে বলে আমি এখনকার জন্য তোমার বড় বোন নই, কুবো তোমার ওয়াইফের মতন, আর তুমি আমাকে মনে করো আমি তোমার গার্লফ্রেন্ড। এবং কুবো বলে আরে কি বলছো তুমি এগুলা, আমি এখন তোমার বড় বোন নই, তুমি আমার সাথে তোমার গার্লফ্রেন্ডের মতনই ব্যবহার করো। এবং সে সিরাইচের গায়ের উপরে উঠে পড়ে। আর এগুলা দেখে কুবো অনেক রেগে যায় এবং বলে এবং সাকিকে বলে তুমি বড় বোনকে সামলাও, আমি একটু ঘুরে আসছি। এবং সে রাগ করে সেখান থেকে চলে যায় এবং সিরাইচি কুবোর কাছে গিয়ে বলে আই এম সরি, আমার ভুল হয়ে গেছে।
এবং কুয়ো বলে আরে তোমার কোনো দোষ নেই এবং সে সেখান থেকে চলে যেতে লাগে। তখনই সে তা কুয়োর কাছে আসে এবং বলে তুমি আমার বড় ভাইয়ের সাথে কথা বলো। এবং আমাদের দেখানো হয় শিরাইচি দূরে বসে থাকে এবং কুয়ো তার কাছে গিয়ে বলে আই এম সরি এবং শিরাইচিও তার কাছ থেকে ক্ষমা চাই এবং শিরাইচি বলে আমি বুঝতে পারছি না তুমি কিসের জন্য রাগ করে আছো। এবং কুয়ো বলে আরে ওইগুলো বাদ দাও, আমি তোমার উপরে রাগ করে নেই, চলো আমরা সামনে থেকে ঘুরে আসি। এবং সিয়েতা বলে চলো হাত ধরো এবং শিরাইচি বলে আজকে না এবং সিয়েতা বলে না আজকেই। তারপরে তারা সবাই হাত ধরে হাঁটতে থাকে এবং শিরাইচি বলে হাত ধরার মানে এটা ছিল, আমি মনে করেছিলাম আমি এবং কুয়ো দুজনে হাত ধরবো। এবং কুয়ো শিরাইচিকে বলে আমি চাই আমরা দুজন একই ক্লাসে পড়ি, তুমিও এটাই চাও তাই না শিরাইচি? এবং শিরাইচি কোনো কিছু বলতে পারে না। তো এখানে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।